যুদ্ধটা হচ্ছে খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের একটা 200 বছর ব্যাপী যুদ্ধ, যার নাম হচ্ছে কুরুশের যুদ্ধ। কুরুশের যুদ্ধ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে রোমান সাম্রাজ্য। রোমুলাস ও রেমাস নামক দুই ভাই খ্রিস্টপূর্ব 753 অব্দে রোমে রোমান সাম্রাজ্য তৈরি করছে। এরপর আস্তে আস্তে রোমান সাম্রাজ্য বিস্তার ঘটছে, বিস্তার ঘটছে বিভিন্ন দেশে বিদেশে, এমনকি বিশেষ করে ইউরোপের যত দেশ আছে সব দেশগুলো রোমান সাম্রাজ্য দখল করে নিচ্ছে। রোমান সাম্রাজ্য এত বিস্তার লাভ করছে, রোমান সাম্রাজ্য ইউরোপের সমস্ত দেশে, এশিয়ার বেশ কিছু দেশে, দক্ষিণ আমেরিকার দেশে, আফ্রিকার বেশ কিছু দেশে রোমান সাম্রাজ্য বিস্তার ঘটছে। পরবর্তীকালে রোমান সম্রাট কনস্টান্টাইন দেখছেন যে রোমান সাম্রাজ্য এত বিস্তার লাভ করেছে যে রোমান সাম্রাজ্যের আর একটা রাজধানী দরকার। কি দরকার? আর একটা রাজধানী দরকার। সেই জন্য কৃষ্ণ উপসাগর, যেটাকে বলে বলকান উপসাগর, কৃষ্ণ উপসাগরের কাছে একটা নতুন রাজধানী তৈরি করছেন। নিজের নাম অনুসারে সেই রাজধানীটার নাম রাখছেন কনস্টান্টিনোপল। তাই রোমের কটা রাজধানী হলো? দুটো রাজধানী, একটা রোম আর একটা কনস্টান্টিনোপল। এরপর যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করছেন। যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার 400 বছর পর এক জার্মান যাযাবর জাতি রোম আক্রমণ করছেন, পশ্চিম রোমান সাম্রাজ্য আক্রমণ করছে। যেহেতু রোমের দুটো রাজধানী, একটা পশ্চিম দিকে রোম আর একটা পূর্ব দিকে কনস্টান্টিনোপল। এই জার্মান জাতির আক্রমণের ফলে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য পতন ঘটে যাচ্ছে। যেহেতু রোমের দুটো রাজধানী ছিল, একটা রোম, পশ্চিমে রোম আর পূর্বে কনস্টান্টিনোপল। কিন্তু এই পূর্বের কনস্টান্টিনোপল আরও প্রায় 1000 বছর টিকেছিল। এবার রোমান সাম্রাজ্যের রাজারা কী করছেন, মধ্য এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যে বেশ কিছু দেশ, যেমন আরব, ইরাক, ইরান, কুয়েত, সৌদি, জর্ডন, লেবানন, প্যালেস্টাইন, এই দেশগুলোকে দখল করছে। মনে থাকবে, এই দেশগুলো দখল করছে। এইগুলো ছিল পূর্ব রোমের যে রাজধানী কনস্টান্টিনোপলের অধীনে। এটুকু মনে রাখবে, ঠিক তো? এবার আমি এই মধ্যপ্রাচ্যে আসি। 570 খ্রিস্টাব্দে আরবের, সৌদি আরবের মানে আরবের মক্কা শহরে একটা মুসলিমদের বিখ্যাত নবীর আবির্ভাব হচ্ছে, যার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ কী করছেন, ওই এলাকাগুলো ইসলাম ধর্মের বিস্তার ঘটাচ্ছেন। কিন্তু হযরত মুহাম্মদের মনোবৃত্তি ছিল গোটা বিশ্বে ইসলাম ধর্ম ছড়িয়ে দেব। কি করবে? গোটা বিশ্বে ইসলাম ধর্মকে ছড়িয়ে দেবে। এবার হযরত মুহাম্মদ 662 খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন। 662 খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন, কিন্তু তার শিষ্যগণ, যেমন বেশ কিছু শিষ্যগণ ছিলেন, আবু বক্কর, ওমর, ওসমান, আলী, তারপরে তোমার আলাপ্তিগিন খাঁ, বালাক্তিগিন খাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার পিরাই, ইসমাইল, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ বিন কাসিম, এই সমস্ত শিষ্যগণ তারা উপলব্ধি করলো যে ইসলাম ধর্মকে গোটা বিশ্বে, বিশেষ করে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এই গোটা বিশ্বে ছড়িয়ে দেবো। কিন্তু ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের যে ডিস্টেন্স ছিল, সেই ডিস্টেন্স হচ্ছে একটা ভূমধ্য সাগর। ছবি আঁকলে বুঝতে পারতিস, ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপে যেতে হতো, আর ভূমধ্য সাগর পার হয়ে মধ্যপ্রাচ্যে আরব এলাকায় আসতে হতো। এবার দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার এই সমস্ত শিষ্যগণ, এই সমস্ত নেতাগণ, তারা এই ভূমধ্য সাগর পার হয়ে তারা ইউরোপে যেত। আর ইউরোপের লোকেরাও এই ভূমধ্য সাগর পার হয়ে এই মধ্যপ্রাচ্য আরব এলাকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। এই শিষ্যগণগুলো কী করলেন, তারা তাদের বাহিনী নিয়ে গিয়ে এই ভূমধ্য সাগরটাকে আটক করলেন। আটক করে ইউরোপে দিয়ে আসা বন্ধ করলেন, এবং এরা অর্থাৎ আরবিয়ানরা তারা ধর্মপ্রচারের উদ্দেশ্যে ও ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে তারা ইউরোপ যেতে লাগলেন। ইউরোপে একটা দেশ যার নাম হচ্ছে তুরস্ক, এই তুরস্কে তারা ঘাঁটি স্থাপন করলেন এবং তুরস্ক থেকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন। এই সমস্ত নেতা ও তাদের যে বাহিনী, ইসলামী সাম্রাজ্যের যে বাহিনী অর্থাৎ আব্বাসীয় বংশের যে বাহিনী, মানে এই সমস্ত নেতাগণরা আব্বাসীয় বংশর তরফ থেকে দেশ শাসন করত। রোমান সাম্রাজ্যের যে দ্বিতীয় রাজধানী কনস্টান্টিনোপলের অধীনে যে সমস্ত দেশগুলো ছিল, অধীনে যে সমস্ত দেশগুলো দখলে ছিল, যেমন ইরাক, ইরান, কুয়েত, হ্যাঁ, জর্ডন, লেবানন, প্যালেস্তাইন দেশ, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরিয়া, বুলগেরিয়া, ইউক্রেন, বেলারুস, কাজাখস্তান, আর্মেনিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এই দেশগুলো সবই তো রোমান সাম্রাজ্যের অধীনে ছিল।
তা এরা কি করলেন, প্রথমে এই সমস্ত দেশগুলোকে রোমানদের কাছ থেকে কেড়ে নিতে শুরু করলেন, মানে যুদ্ধ করে কেড়ে নিতে শুরু করলেন। তখনই কিন্তু কনস্টান্টিনোপলের পতন ঘটেনি, পরে আসবে, কেড়ে নিতে শুরু করলেন। এবার সমস্যা হলো প্যালেস্তাইনকে নিয়ে, না কারণ প্যালেস্তাইনে জেরুজালেম বলে একটা জায়গা ছিল, সেই জেরুজালেমে একটা গির্জা ছিল। সেই গির্জাটিকে যখন তোমার মুসলিমরা ও মুসলিম নেতাগণরা দখল করলেন, তখনই খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের একটা যুদ্ধ সৃষ্টি হলো, যা ইতিহাসে কুরুশের যুদ্ধ নামে পরিচিত। কেননা ওই প্যালেস্তাইনে জেরুজালেম নামক যে জায়গা ছিল, সেই জেরুজালেমে খ্রিস্টানদের ধর্মগুরু যিশু খ্রিস্ট উনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা যাকে ঈসা নবী বলা হয় নাকি, ঈসা নবী। তাই যিশু খ্রিস্ট এখানে জন্মগ্রহণ করেছিলেন। ওই যিশু খ্রিস্টের জন্মস্থান ছিল জেরুজালেমে। ওখানকার খ্রিস্টান লোকজনরা কি করছেন, ওই জেরুজালেমে একটা তখন খ্রিস্টানদের ধর্মীয় আবেগে আঘাত আনছে। তাই তারা অনুভব করছে যে এবার আমাদের ওই মুসলিমদের হাত থেকে জেরুজালেমকে উদ্ধার করতে হবে, তা না হলে মুসলমানরা আমাদের সব দখল করে নেবে। তাই তারা মুসলমানদের সঙ্গে একটি যুদ্ধে লিপ্ত হয়, যার নাম হচ্ছে ক্রুসেড। 96 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। ইতিহাসে এই যুদ্ধর নাম হচ্ছে ক্রুসেড যুদ্ধ। 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 200 বছর ব্যাপী মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের একটা ব্যাপক যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে কুরুশের যুদ্ধ। কুরুশের যুদ্ধের নামকরণ হয়েছে কেন, খ্রিস্টানরা তাদের গায়েতে অর্থাৎ যুদ্ধের পোশাকে রেড ক্রস চিহ্নকে, রেড ক্রস চিহ্নটা কি দেখবে, তোমার যদি ডাক্তারি বাস্ক দেখো, দেখবে লাল রঙের একটা রেড ক্রস চিহ্ন থাকে। সেই রেড ক্রস চিহ্ন তাদের পোশাকে লাগিয়ে যুদ্ধ করতো, অর্থাৎ পোশাকে, তাদের যুদ্ধের পোশাকে এঁকে যুদ্ধ করতো। তাই এই যুদ্ধটার নাম কুরুশের যুদ্ধ নামে অভিহিত করা হয় এই রেড ক্রস চিহ্নের জন্য। 1071 খ্রিস্টাব্দে মেঞ্জিকোটের যুদ্ধে মুসলমানরা জেরুজালেমের গির্জা দখল করে নিচ্ছে। যাই হোক, আজকে কুরুশের যুদ্ধটা কি সেটা বোঝালাম। 200 বছর কুরুশের যুদ্ধে যে 8টা যুদ্ধ হয়েছিল, প্রথম কুরুশের, দ্বিতীয় কুরুশের, তৃতীয় কুরুশের, চতুর্থ কুরুশের, এই পার্ট করে নেক্সট দিন বোঝাবো। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।